আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ল অফিস অফ ইশতিয়াক আহমেদের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আঘাতের ধরন এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তির মেডিকেল তদন্ত প্রসঙ্গ। এই বিষয়টি সম্পর্কে জেনে রাখা সকল স্তরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি সচেতনতার জন্য বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন আসুন আমরা দেখি আঘাত বলতে সাধারণত আমরা কি বুঝতে পারি এবং আইনেও কি বলছে সেটা একটু দেখে নিই। দ্য পেনাল কোড 1860 এর সেকশন 319 বা 319 ধারা বলছে যে যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আঘাত প্রদান করে কিংবা আঘাত প্রদানের মাধ্যমে তার শরীরে রোগের সৃষ্টি করে অথবা দুর্বলতার সৃষ্টি করে, তাহলে তিনি তাকে আঘাত দিয়েছেন বলে গণ্য হবে। এই আঘাত আবার দুই প্রকার: সাধারণ আঘাত, গুরুতর আঘাত। সাধারণ আঘাত বলতে যে আঘাতপ্রাপ্ত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা পাওয়ার পরে সুস্থ হয়ে যাচ্ছে, অন্যদিকে গুরুতর আঘাতের ক্ষেত্রে তা না। গুরুতর আঘাতের ক্ষেত্রে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়টি 320 ধারায় বিধৃত হয়েছে। 320 ধারার বিধান অনুযায়ী যদি আমরা দেখি আঘাতের মাধ্যমে কোনো ব্যক্তির শ্রবণ শক্তি চিরতরে হানি ঘটানো হয়েছে, কিংবা কোনো ব্যক্তির মুখমণ্ডল চিরতরে বিকৃত করা হয়েছে, কোনো ব্যক্তির অস্থি বা দাঁত চিরতরে ভেঙে দেওয়া হয়েছে, কিংবা অস্থি বা গ্রন্থি স্থানচ্যুত করা হয়েছে আঘাত, কিংবা অস্থি বা গ্রন্থি ভেঙে ফেলা হয়েছে, কিংবা দৃষ্টিশক্তি চিরতরে কেড়ে নেওয়া হয়েছে ইত্যাদি ঘটনা ঘটলে এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তি 20 দিনের বেশি অসুস্থ থাকলে ও সাধারণ কাজ থেকে বিরত থাকলে সেই ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলা হয়ে থাকে বা গ্রিভিয়াস হার্ট বলা হয়ে থাকে। এই গ্রিভিয়াস হার্ট আবার অস্ত্রের মাধ্যমে কিংবা দাহ্য পদার্থের মাধ্যমে প্রদান করা হয়ে থাকতে পারে। আবার সাধারণ আঘাতও কিন্তু বিভিন্ন প্রকার অস্ত্রের দ্বারা হতে পারে, যেমন সাধারণ অস্ত্র, ছুরি, চাকু, লাঠি ইত্যাদি, বা আমরা যদি দেখি ভোঁতা অস্ত্র কিংবা ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত দেওয়া যেতে পারে। আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ ইত্যাদির মাধ্যমে আঘাত দেওয়া যেতে পারে। এখন আঘাতপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে পুলিশ তথ্য পেলে কি করবে? আঘাতপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে পুলিশ তথ্য পেলে সেখানে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্থানীয় তদন্ত সম্পূর্ণ করবেন। স্থানীয় তদন্ত সম্পূর্ণ করার পরে যেটি করবেন সেটি হচ্ছে মেডিকেলে তদন্তের জন্য প্রেরণ করবেন। এখন ডাক্তার সেই রোগীকে পাওয়ার পর কি করবেন? রোগীর নাম, ধর্ম, লিঙ্গ ইত্যাদি বিষয়ে বিবরণ লিখবেন। তারপরে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে যে পুলিশ কর্মকর্তা শনাক্ত করেছেন এবং যে সাক্ষীদের সম্মুখে শনাক্ত করেছেন সেই শনাক্তকারী প্রতিবেদনটি দেখবেন এবং এরপরে আঘাতের চিহ্ন, শরীরে আঘাতের চিহ্ন দেখবেন। কত সংখ্যক আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটির পরীক্ষা করবেন। কোন অস্ত্রের মাধ্যমে কিংবা কি প্রয়োগ করে তাকে আঘাত করা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে তদন্ত করবেন। অস্ত্রের গতি প্রকৃতি, আঘাতের গতি প্রকৃতি এবং কত দূরত্ব থেকে গুলি বা অস্ত্র প্রয়োগের মাধ্যমে তাকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে এবং যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেই অস্ত্র তার শরীরের ভিতরে ঢুকে কতখানি ক্ষতি করেছে সেগুলো একদম আকার, আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন সহ বর্ণনা করবেন এবং এভাবেই ডাক্তার তদন্ত করে তদন্ত প্রতিবেদন তৈরি করবে এবং রোগীর চিকিৎসা করার ব্যবস্থা করবে। যা হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।